আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলুগুলো আর এইগুলো আমরা এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এটা দিয়ে আমরা মাছ দিয়ে আজকে রান্না করব। এই তো এখন আমি ভাপদা নেব। ভাপদা এটা রেখে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। আমি মাছগুলো ভেজে নেব। এই তো এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, রসুনের ফাঁকি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে এই তো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তরকারি। এই তো তরকারিটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব পানি। আমি আমার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তো তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো এই তরকারিটার ভিতরে কিছু টমেটো। টমেটোগুলো কেটে ধুয়ে নিয়েছি আগেই। এই তো দিয়ে দিলাম মাছগুলো। এখন সুন্দর করে এটা ঢেকে দিব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন তরকারিটা কালার কত সুন্দর এসেছে, দেখলেই খেতে মনে যাবে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হবে এই তরকারিটা। এই তো দেখুন আমার সেই স্বাদের তরকারি রান্না শেষ আল্লাহর রহমতে। আপনাদের প্রতি সালাম ও ভালোবাসা রেখে এটা আমার রান্নাটা শেষ। অবশ্যই দোয়া করবেন সবাই যাতে এই মাহে রমজানে ভালো থাকতে পারি এবং রোজা রেখে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, আল্লাহর পথে চলতে পারি। সবার প্রতি সালাম ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।